অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। দেখে নাও ভালো করে, এখানে কিন্তু কোনো কারণেই যেন মাটিটা চলে না আসে। আগে থেকে সলিউশন বানিয়ে রাখবে, ইনস্ট্যান্ট কেউ করতে পারবে না এটা। এটার মধ্যে প্রথমটা নিলাম এবং প্রথমটার মধ্যেই পিএইচ ইন্ডিকেটর দিয়ে কি কালার হয় দেখে নাও। একদম আমি সলিউশনটা পুরোপুরি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো লালচে কালার হয়ে যাচ্ছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো কালারটাকে। এই কালারটা হচ্ছে মানে বুঝতে পারছো এই মাটিটা অ্যাসিডিক, আম্লিক একটা মাটি রয়েছে। সেকেন্ডের যেটা সেটা আমি নিচ্ছি, নিয়ে এর মধ্যে কিছুটা স্যাম্পেল নিয়ে নিচ্ছি। এটা তাও একটু টার্বিড হয়ে গেল, কিছু করার নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ইউনিভার্সাল পিএইচ সলিউশন। দেখো এটা হালকা একটু নীলচে বর্ণ চলে আসছে এটার, সবাই কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে হালকা একটু ক্ষারকীয়, একটু বেসিক টাইপের মেটেরিয়াল। আমি এটা রাখছি। এবার থার্ড স্যাম্পেলটা নিলাম আর একটা ফাঁকা টেস্ট টিউবের মধ্যে, এটা কিছুটা ঢেলে নিচ্ছি। তার মধ্যেও অ্যাড করে দিচ্ছি পিএইচ ইন্ডিকেটর সলিউশন। দেখতে পাচ্ছ এর কালারটা যথেষ্ট বেগুনি টাইপের হয়ে গেছে, মানে এটা কিন্তু যথেষ্ট বেসিক একটা মেটেরিয়াল। অর্থাৎ এই যে মাডটা রয়েছে, মাড স্যাম্পেলটা বা সয়েল স্যাম্পেলটা, এটা কিন্তু যথেষ্ট ক্ষারকীয়, সেই জন্য এই কালারটা হলো। এবার ফোর্থ যে স্যাম্পেলটা রয়েছে সেটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেও অ্যাড করে দিচ্ছি। দেখো এটা কিন্তু তোমরা যেরকম ডিস্টিল ওয়াটারের কালারটা পেয়েছিলে প্রায় সেম কালার, অর্থাৎ এই মাডটা যেটা রয়েছে বা সয়েলটা যেটা রয়েছে সেটা কিন্তু নিউট্রাল, ঠিক আছে, প্রশম বলতে পারো।